আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। ফিলিস্তিনি রাষ্ট্রকে কবর দেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রেটরিচ। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ভালো হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দ্বিতীয় বৈঠকের ব্যবস্থা করার জন্য ফোন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনি লেখক ও পশ্চিম এশিয়া বিষয়ক বিশ্লেষক আব্দুল্লাহ মারুফ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহৎ ইসরায়েল এর স্বপ্ন নিয়ে আরব দেশগুলিকে সতর্ক করেছে। ইউরোপীয় নেতারা মরিয়া হয়ে চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য মস্কোর উপর চাপ বাড়ান। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় ব্যর্থতা এবং মার্কিন শুল্ক বৃদ্ধির প্রতিবাদে ভারতীয় কৃষক সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক দিয়েছেন। নির্বাচন ফেব্রুয়ারিতে বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ফিলিস্তিনি রাষ্ট্রকে কবর দেওয়ার পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রণালয়ের। পূর্ব জেরুজালেমকে অধিকৃত পশ্চিম তীর থেকে বিচ্ছিন্ন করে একটি নতুন বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছেন ইসরায়েলের কঠোর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রেটরিচ এবং তার দপ্তর জানিয়েছে এই পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কবর দেয়া হবে। পরিকল্পনা অনুযায়ী পশ্চিম তীরের মা আলে আদমিম বসতি ও জেরুজালেমের মধ্যবর্তী এলাকায় ৩,৪০১টি বসত বাড়ি নির্মাণ করা হবে। এই পরিকল্পনা বহুদিন ধরে স্থগিত ছিল কারণ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশ সহ বিশ্ব শক্তিগুলো একটি ভবিষ্যৎ শান্তি চুক্তির জন্য হুমকি হিসেবে বিবেচনা করে। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অর্থমন্ত্রীর পরিকল্পনাকে সমর্থন করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। বিশ্লেষকরা বলেছেন তথাকথিত ওই E1 নামক এই প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। পুতিনের সঙ্গে বৈঠক ভালো হলে জেলেনস্কিকে ফোন করবেন ট্রাম্প। রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক ভালো হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দ্বিতীয় বৈঠকের ব্যবস্থা করার জন্য ফোন করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজ রেডিওতে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে আলাস্কা সহ বেশ কয়েকটি জায়গায় বৈঠক হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। পরিস্থিতি ঠিকঠাক থাকলে আরো আলোচনার জন্য জেলেনস্কি প্রস্তুত আছেন কিনা তা জানতে চাওয়া হলে ট্রাম্প জানান দ্বিতীয় কোনো বৈঠক হবে কিনা এখনই এরকম কোনো ধারণা তৈরি করতে চাচ্ছে না তিনি। পুতিনের সঙ্গে তার বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলাই ভালো হতে পারে। তবে যদি পরিস্থিতি পরিকল্পনা অনুযায়ী না হয় তবে তিনি যৌথ সংবাদ সম্মেলন করবেন না। এর পরিবর্তে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে একা কথা বলবেন। মার্কিন প্রেসিডেন্ট পুনরায় বলেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠক দ্বিতীয় আরেকটি বৈঠকের পর তৈরি করতে পারে, যেখানে তিনি ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও থাকতে পারেন। নীলনদ থেকে ফুরাত আরব বিশ্বের জন্য হুমকি নেতানিয়াহুর যে সম্প্রসারণবাদী স্বপ্ন। ফিলিস্তিনি লেখক ও পশ্চিম এশিয়া বিষয়ক বিশ্লেষক আব্দুল্লাহ মারুফ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৃহৎ ইসরায়েল এর স্বপ্ন নিয়ে আরব দেশগুলিকে সতর্ক করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি টেলিভিশন চ্যানেল i24 উপস্থাপক শ্যারন গালকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন তিনি একটি ঐতিহাসিক ও অত্যাধুনিক মিশনে আছেন এবং মানসিকভাবে বৃহৎ ইসরায়েল এর স্বপ্নের সঙ্গে যুক্ত। পার্স টুডে জানিয়েছে ফিলিস্তিনি লেখক ফিলিস্তিনি আব্দুল্লাহ মারুফ বুধবার আল জাজিরার ওয়েবসাইটে লিখেছেন এই মন্তব্যগুলো যে প্রেক্ষাপটে এসেছে তা উপেক্ষা করা যাবে না, কারণ সাক্ষাৎকারে গ্রহণকারী শ্যারন গাল একজন পরিচিত উপস্থাপক এবং ইসরায়েলের ডানপন্থী রাজনৈতিক দল ইসরায়েল বেইতুনু এর সাবেক পার্লামেন্ট সদস্য, যা আভি গদর লিবারম্যানের নেতৃত্বে পরিচালিত হয়।
পুতিনের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্পের কাছে কি চাচ্ছেন জেলেনস্কি ও ইউরোপীয় নেতারা মরিয়া হয়ে চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য মস্কোর উপর চাপ বাড়ান। তারা চাইছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প এটা করুন। যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে ট্রাম্প বলেছেন, পক্ষগুলো একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে যা সংঘাতের সমাধান করতে পারবে। 3 বছর ধরে চলা এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সম্প্রতি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি আর আমি তাকে বলবো, আপনাকে এই যুদ্ধ শেষ করতে হবে, আপনাকে এটা শেষ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেছেন, সমঝোতার অংশ হিসেবে কিয়েভ ও মস্কো উভয়কে ভূমি ছাড়তে হবে, কিছু ভূমি বিনিময়িত হবে। ট্রাম্প অতীতেও ভূমি অদল বদলের সম্ভাবনা নিয়ে কথা বলেছেন, তবে শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া ও ইউক্রেন কোনো পক্ষই একে অন্যকে ভূমি ছাড় দিতে আগ্রহী নয়। শুল্ক আরোপের পর ভারতীয় কৃষকদের মার্কিন পণ্য বয়কটের ডাক। ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় ব্যর্থতা এবং মার্কিন শুল্ক বৃদ্ধির প্রতিবাদে ভারতীয় কৃষক সংগঠনগুলো যুক্তরাষ্ট্রের পণ্য বয়কটের ডাক দিয়েছেন। কৃষকদের দাবি, মার্কিন চাপের মুখে ভারতের কৃষি বাজার উন্মুক্ত করা হলে ক্ষতিগ্রস্ত হবেন দেশীয় উৎপাদকরা। চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে বাণিজ্য আলোচনা ব্যর্থ হয়। এরপর যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর 25% শুল্ক আরোপ করে এবং রাশিয়ার কাছ থেকে তেল কিনা অব্যাহত রাখায় আরো 25% শুল্ক ঘোষণা করে। নয়াদিল্লি এই শুল্ককে অন্যায্য, অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন। দিল্লির পার্শ্ববর্তী গ্রেটার নয়ডা এলাকায় ক্রাস্টর রেলি থেকে এক কৃষক বলেন, কেউ যেন কোকা-কোলা না কিনে, এখন সময় লেবুর শরবত আর মহিষের দুধ খাওয়ার। নির্বাচন ফেব্রুয়ারিতে, বয়কটকারীরা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে জানিয়েছেন সালাহ উদ্দিন আহমদ। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং যারা নির্বাচন বয়কটের পথে হাঁটবে তারা জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে। বৃহস্পতিবার 14 আগস্ট দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে যারা বলছেন দাবি পূরণ না হলে, সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন হবে না, এসব হচ্ছে মাঠের বক্তব্য। বাস্তবতা হলো নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারিতেই হবে। সালাহ উদ্দিন দাবি করেন, নির্বাচনের পরিবেশ ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং জাতির সামনে এখন আর বিকল্প কোনো পথ নেই। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ভাষণে জানিয়েছেন, যেসব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐক্যমত্য হয়েছে সেগুলোর বাস্তবায়নে পরবর্তী সংসদ পদক্ষেপ নিবে। আমরাও সেই প্রতিশ্রুতি দিয়েছি, আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব। তিনি বলেন, নির্বাচনে সংশয় তৈরির চেষ্টা চলছে। কেউ চাইলে নির্বাচন বিলম্ব হোক, কেউ চাইলে অনিশ্চয়তা তৈরি হোক, কিন্তু জাতি এখন এসব প্রচেষ্টাকে চিহ্নিত করতে শিখেছে।